হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি চাপি সার্কেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো হ্যাঁ, আমরা সবাই একদম রেডি হয়ে গেছি। কুহু, ডুগু, আমি আর করো। আমরা চারজন যাচ্ছি খড়গপুরে পিকুদার বাড়ি। ওখানে রনিতা থাকে, মানে আমার যা কাম বান্ধবী, বান্ধবী বেশি। ওখানে যাচ্ছি, সুপার ডুপার এক্সাইটেড। অনেক দিন ধরে আমাকে বলছে যে এসো এসো এদিকে। তো সেইভাবে টাইম হচ্ছিল না, যাওয়া হচ্ছিল না। পুজোর সময় এই বছর যাওয়া হয়নি, গত বছর গেছিলাম। প্রায় এক বছর তো হয়েই গেল, সেই পুজোতে গেছিলাম। এবারে পুজো কাটিয়ে একবারে আমি ভাবলাম ডুগু কুহুর এক্সাম পুরো শেষ, তো ভাবলাম যে ঠিক আছে এবার ঘুরে আসি। আর খুব মজা করব, খুব আনন্দ করব। কতটা ভ্লগ করব জানি না, বাট অনেক অনেক গল্প করব। সুপার ডুপার এক্সাইটেড। রনিতা বলছে তাড়াতাড়ি এসো, বিকালবেলা আমরা সবাই মিলে ঘুরতে যাব। তো হ্যাঁ, চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। এখানে একজনকে দেখিয়ে দিই, আমাদের কুহু। কুহু আজকে হেয়ার কাট করে এসছে। চুলটা তো বড় হয়েছিল, বাট অনেকটা ছোট করে কাটিয়ে দিয়েছে, কিন্তু সাইজ করে দিয়েছে। চুলটা কেমন একটা হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা। তো বেশ সুন্দর করে কাটিয়ে দিয়েছে, এবং সামনেরটা তোমার খুব ভালো লাগছে। বাট আমি করকে বলছিলাম যে পেছনটা এতটা ছোট না করলে পারতো। পেছনটা অনেক ছোট করে দিয়েছে, মানে ওর চুল এতটা চলে এসেছিল। যাই হোক, ওকে খুব মিষ্টি লাগছে, ও রেডি হয়ে গেছে। এবার আমরা ট্রেনে যাব। তো আমরা ভেবেছি যে ট্রেনে যাব। তাই জন্য কোরক যদিও বলছিল গাড়িতে, বাট আমার না অনেক দিন ট্রেনে যাইনি, আমার ট্রেনে যাওয়ারও খুব ইচ্ছা। আর ওদেরও যেহেতু গাড়ি আছে, আমরা ঘুরতে গেলে কোথাও ওদের গাড়িতে করেই চলে যেতে পারবো। তো সেই জন্য ভাবলাম প্রত্যেকবার তো গাড়িতে করে যাই, এবার ট্রেনে যাই। অনেক দিন কোথাও ট্রেনে যাওয়া হয়নি। আর যদি ওদের গাড়ি না থাকতো তাহলে হয়তো আমরা গাড়ি নিয়ে যেতাম, কারণ যদিও আমরা বেশিরভাগ সময় বাইকেই ঘুরি। কারণ ওখানে তো এতে করে মানে এতে যাওয়া হয় না, মানে গাড়িতে করে বের করানোই হয় না, কারণ রাস্তায় ভেতরে ভেতরে ঘুরি তো, গলিতে গলিতে। তো সেই জন্য। তো হ্যাঁ, সব দেখা যাক কি হয় না হয়। তো ওকে বলছি চটপট রেডি হতে, কারণ আমার যেহেতু পায়ের একটা তো প্রবলেম আছে। প্রবলেম মানে কি, পাটা যেহেতু মানে সেইটা ভেঙে গেছে, তো সেই কারণে আমি খুব চটপট করে তো যেতে পারবো না। তাই জন্য আমি ওকে বলেছি একটু টাইম নিয়ে যাব। দেখি কুহুকে ডুগুকে দেখিয়ে দিই। ডুগু এদিকে এসো মাম্মা, এদিকে এদিকে এদিকটা এসো, এদিকটা এসো। দুজন ভাই বোন কাছাকাছি থাকো। এক্সাইটেড ট্রেনে যাবে বলে। ডুগু হেয়ার কাট করে এসছে। ডুগু চুল ছোট ছোট। দেখি দেখি ডুগু আমার গতকালের জন্মদিনে খুব সুন্দর, আমি দুবার শুনেছি, গিটার বাজিয়েছে। ডুগুর গিটার শেখার খুব ইচ্ছে। তাই ওকে আমরা দেখছি যে কোথায় ভালো জায়গায় ওকে ভর্তি করানো যায়, তাই তো। আর কুহু তো নাচ শিখবে, তাই না? প্র্যাকটিস করো। কুহু, মজা হচ্ছে? তুমি একটা দিদি থামির সঙ্গে আলাপ হয়েছে তোমার? যাবে দিদি থামির বাড়িতে? মামামের সঙ্গে যাবে? হ্যাঁ, কুহু বলছে টয় ট্রেন। কুহু বলছে মালগাড়িকে দেখে বলছে টয় ট্রেন। টপরে সব দাদা। হ্যাঁ, কই গো তুমি একটু দেখাও। তারপরে খড়গপুর ধরবে। দিনের পর এইভাবে ট্রেনে করে যাচ্ছি, খুব মজা। এখন স্ল্যাব দিয়ে আমার সিঁড়ি ভেঙে যেতে অসুবিধা বলে সে একটা একটা করে পা করে উঠতে হয়, এই জন্য স্ল্যাব করে যাচ্ছি। স্ল্যাব করে যেতে কোনো কষ্ট হচ্ছে না। এরকম হয়ে গিয়ে ডুগু অনেক ভালো হয়েছে বল। আমাদের এরকম দরকার ছিল মেছেদাতে।
কুহু কেমন মজা হচ্ছে? কেমন মজা হচ্ছে? তারা চুলটা ঠিক করে দিন। ট্রেনে উঠে পড়েছো তুমি খড়গপুর লোকালে। তাই খড়গপুরে পৌঁছে কার বাড়ি যাবে তুমি? মজা হচ্ছে না? কার বাড়ি যাবে বলো? পিকু আঙ্কেলের বাড়ি। দেখো বসে পড়েছে, এদিকে করো আর এখানে। আমরা খড়গপুর স্টেশনে পৌঁছে গেছি। রনিতা আর পিকু এসে গেছে, আমাকে ফোন করছিল, তখন আমরা ওই মাতপুরের কাছে ছিলাম। তো চলে এসছি খড়গপুরে। আমরা এটাইতে এসছি, এই ট্রেনটাতে। Master biggest thing got everything আর একটা বাদ দিয়ে। Master biggest thing got everything আর একটা বাদ দিয়ে। কুহু দেখি, হাত দেখি। কুহু আমরা খড়গপুর পৌঁছে গেছি, অনেক আগেই গল্প টল্প করছিলাম। এখন আমরা একটু বেরোবো, এখানে ভুটানি মার্কেটে যাব আর একটু জুডিও যাব। আমার বর আগে, তার আগে একটু পটি করতে হবে, ওটা হয়ে এস না, যাবে না, কতবার করবো। সবাই নজর দিচ্ছে কি? হ্যাঁ সত্যি বাবা। এখানে রনিতা রেডি হচ্ছে আর ও টিভি দেখছে, আর ওখানে সন্ধ্যায় ওইটা পরে নাও যাবে। ও বাবা, ওটা অনেক মোটা। আরে ঠান্ডা আছে বাইকে, তুমি ভাবতে পারছো না, হেভি ঠান্ডা লাগে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে এখানে ডুগু, এখানে কুহু ম্যাগি খাচ্ছে আর টিভি দেখছে, আর ওইদিকে সন্ধ্যা দিদা বসে আটা মাখছে। আজকে পিকুদার এদের ফিস্ট ছিল, ওখানে অনেক খাবার প্যাক করেছে। হ্যাঁ ব্লগ করছি, ভিডিও করছি, তো ওখানে খাবার দিয়েছে, তো সেই জন্য আমরা বললাম যে রুটি শুধু করতে, আর কিছু নয়। হ্যাঁ ও বাবা, মানুষটি এখন শুয়ে আছে, দেখা হয়েছে। আমি সোয়েটার এনেছি, বাট এরকম মোটা সোয়েটার, মোটা জ্যাকেট আনিনি। রনিতা বললো যে এরকম মোটা কিছু করে নাও, নাহলে প্রচন্ড ঠান্ডা লাগবে। পরে আমি চেনটা লক করে দেবো। তো রুমের ভেতরে আছে, অতটা। আমরা প্রথমে ভুটানি মার্কেটে গিয়েছিলাম। রনিতা প্রত্যেক বছরই বলে বৌদি আসো, এখানে তোমাকে ভুটানি মার্কেট ঘুরিয়ে আনবো, এবং এখানে না শীতের সোয়েটার টোয়েটার খুব সুন্দর। হ্যাঁ সত্যিই, কিন্তু শীতের সোয়েটার সব কিছুই খুব সুন্দর এবং কোয়ালিটিও খুব ভালো। আর এটা সম্ভবত ভুটান, এইসব মানে ভুটানি মার্কেট মানে ভুটান থেকেই এসছে। আর এই জন্য না জিনিসের দামটা একটু বেশি মনে হলো, বাট আমরা যেহেতু শীতের জায়গায় বেড়াতে যাচ্ছি, তো সেখানে না আমরা মনে করলাম যে সেখান থেকেই কেনা ভালো, কারণ তুলনামূলক দামটা কম হবে। নাহলে কিন্তু জিনিসটা মানে যেসব আছে খুব সুন্দর এবং কোয়ালিটিও দারুণ। আমরা খড়গপুরে জুডিওতে এসেছি, আর জুডিওতে আমি এই দুটো জুতো নিলাম। এটা আমার বার্থডেতে নেওয়া দুটো জুতো, বার্থডেতে গিফট করোকের কাছ থেকে। আমি কালেকশন একটু দেখিয়ে দিই চটপট করে, যেহেতু আমাদের হাতে টাইম নেই। রনিতা কোথায়? ও শক্স নিতে গেল। ও উপরেও তো আছে না, উপরে ওরকের কাছ থেকে বার্থডে গিফট আমি নিয়ে নিয়েছি। ও আমাকে বলেই ছিল যে বার্থডেতে তোমাকে আমি খড়গপুরে গিয়ে জুডিও থেকে কিছু কিনে দেবো। তো আমি ভাবলাম জুতোই নিই, বাট ড্রেসগুলো না খুব সুন্দর ছিল। আমাকে ও বলেছিল ড্রেস একটাও কিনে দেবে না, বাট তোমার যেটা লাগবে সেটা কিনবে, ড্রেস একটাও দেবো না। তো জুতো আমি বলেছিলাম, তো তখন আমাকে দুটো জুতো কিনে দিয়েছে। আর এখানে ড্রেসগুলোও খুব সুন্দর, মানে কালেকশানটা আমার খুব ভালো লেগেছে, বেশ স্টাইলিশ, বেশ সুন্দর। বাট আমার না ড্রেসও নেওয়ার ইচ্ছে ছিল, বাট আমি কিনিনি ইচ্ছে করে, কারণ কোরো আমাকে বলবে যে ড্রেস কিনো না তুমি, মানে ড্রেস কিনলেই বকে ছেলেরা, বলবে এত ড্রেস আছে, এত কিছু আছে, তুমি আবার কিনছো এরকম। বাট হ্যাঁ, জুতো কিনে দিয়েছে, তাতে আমি খুশি হয়ে গেছি। দুটো জুতো নিয়েছি যেহেতু, আর জুতোগুলো বেশ সুন্দর। আমি ভাবলাম যে ঠিক আছে, পরে আবার যখন জুডিও যাবো আমি ওখান থেকে জুতো কিনবো। জুডিও জুতোটা আমার কমফোর্টেবল লাগে, সফট লাগে, বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমরা এলাম একটা ক্যাফেতে, যেখানে
পিকুদা বললো যে আইসক্রিম খুব ভালো, তো এখানে ওরা ফ্রুট আইসক্রিম নিয়েছে আর আমি নিয়েছি ওই ব্রাউনি উইথ আইসক্রিম। বেশ সুন্দর, আমারটা সুন্দর, বাট ওদের ফ্রুট আইসক্রিমটা আরও ভালো। তো এখানে আমি ভিডিও করে দিতে বলছিলাম পিকুদাকে, পিকুটা ভিডিও করে দিচ্ছিল। আর এই যে দেখো আমার বড় ওইদিকে খাচ্ছে। আর এই ফ্রুট আইসক্রিম আমি একবার আমারটা ওদেরকে দিই, আবার ওদের থেকে আবার খাই, এরকম আমরা এক্সচেঞ্জ করে করে খেয়েছি, দুটোই আমরা টেস্ট করেছি ভালোভাবে। এই যে ডুগ্গু, তোমার জন্য কি টুপি কিনেছি দেখাও। টুপিটা কোথায় রাখলে? হ্যাঁ, সুন্দর দেখতে টুপি, এটা নিয়েছি। এখানে এসব মজা আছে আর শপিং করেও মজা আছে, প্রচুর দোকান। আর এইটা কুহুর জন্য নিয়েছি। কুহু দেখি দেখি তোমার মুখটা দেখি মামা, দেখি। ওরা তো বাড়িতে ছিল, ওরা কুহু এসে বলছে জানো মা আমরা অনেক মজা করেছি, গল্প করেছি, তাই না? কম্পিউটারে খেলেছো, তাই তো? অনেক মজা হয়েছে। আরে এদিকে দেখে কিছু বল বল। খেলায় ব্যস্ত। আর আমি কি কি নিয়েছিলাম একবার দেখিয়ে দিই তোমাদের। এখানে আমি এখন ঢুকিয়ে নিয়েছিলাম, আমি দুটো জুতো নিয়েছি। কি কি নিয়েছি দেখিয়ে দিই। এটাও কোরকের পছন্দ, এই জুতোটা, এটা নিয়েছি। আর এইটা নিয়েছি, এগুলো সব গ্রিপ দেওয়া আছে, আমার পরতে সুবিধা হবে বলে এই ধরনের নিয়েছি। এবং এটা বিভিন্ন পারপাসেও ইউজ করে, মানে শাড়ির সঙ্গেও যাবে, তারপরে জিন্সের সঙ্গেও যাবে, ওয়ান পিসের সঙ্গেও যাবে। তো এবার জলে ইউজ করা যাবে এই জুতোগুলো, এগুলো নিয়েছি। আর এই সক্সগুলো নিয়েছি আমার জন্য, এগুলো খুব সস্তায় পেয়েছি, 79-এ দুটো করে সেট, খুবই সুন্দর। এই যে এটা নিয়েছি। আর এই যে নেল পলিশ 4টে সেট। আমরা বাড়ি এসে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমিও চেঞ্জ করে নাইট ক্রিম মেখে নিয়েছি, মানে আমার স্কিন কেয়ার হয়ে গেছে। এখানে না ঠান্ডাটা রুমের ভেতর তো কম, বাট বাইরে বেরোলে খুবই ঠান্ডা পড়েছে। মেদিনীপুর বা খড়গপুরের দিকে একটু বাইরে বেরোলেই দেখছি যে মানে আমাদের মেছেদার থেকেও যেন বেশি ঠান্ডা। তো যাই হোক, আমরা আবার কি বলো তো অনেক গল্প করব, কারণ এত দিনের পর একসঙ্গে হয়েছি, সবাই মিলে গল্প করব মোটামুটি 12টা 12:30 পর্যন্ত গল্প করবো, কারণ টায়ার্ডও আছে। পরের দিন না সকালে উঠে আমাদের প্ল্যান হয়েছে আমরা ঝাড়গ্রাম বেড়াতে যাব, ঝাড়গ্রাম জু, বেলপাহাড়ি এগুলো যাব। ওই গিয়েই মানে যেদিন যাব সেদিনই বিকেল সন্ধে করে আবার ফিরে আসবো। তো হ্যাঁ, চলো আজকের ভ্লগটা এইটুকুই। আশা করছি এই ভ্লগটাও তোমাদের দেখতে ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তারা এইভাবেই পাশে থেকো।